প্রিয় দর্শক, মানুষ জীবনে সুখ চায়, শান্তি চায়, মানসিক স্বস্তি চায়, কিন্তু বাস্তবতা হলো সব মানুষ এই সুখটা পায় না। অনেক মানুষ সারা জীবন চেষ্টা করেও ভেতরের শান্তিটুকু খুঁজে পায় না। বাইরে থেকে হাসে, কথা বলে, স্বাভাবিক জীবনযাপন করে, কিন্তু ভেতরে ভেতরে এক ধরনের শূন্যতা কাজ করে। আজকের ভিডিওটি সেই মানুষগুলোর জন্য যারা মনে করেন, আমার জীবনে কেন সুখ আসে না, আমি চেষ্টা করি তবুও কেন শান্তি পাই না, অন্যরা যেখানে হাসে আমি সেখানে শুধু সহ্য করি কেন। এই প্রশ্নগুলোর উত্তর লুকিয়ে আছে আমাদের নিজের ভেতরেই। এই ভিডিওতে আমি বলবো এমন 5 ধরনের মানুষের কথা যারা জীবনে কখনোই প্রকৃত সুখী হতে পারে না। আজ যদি আপনি নিজের জীবন বদলাতে চান, মানসিকভাবে শক্ত হতে চান, তাহলে এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন। ভিডিও শুরু করার আগে একটা অনুরোধ, আপনি যদি এমন কন্টেন্ট পছন্দ করেন যেগুলো জীবন বদলাতে সাহায্য করে, বাস্তব কথা বলে, চোখ খুলে দেয়, তাহলে এক্ষুনি ভিডিওটা লাইক দেবেন, আপনার মতামত কমেন্টে লিখবেন, আর এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এখন আসি মূল কথায়। 1. যারা সবসময় নিজের অতীত নিয়ে বেঁচে থাকে। এই ধরনের মানুষগুলো বাইরে থেকে খুব স্বাভাবিক মনে হয়। তারা হাসে, কথা বলে, কাজ করে, সংসার চালায়, কিন্তু ভেতরে ভেতরে তারা সবসময় অতীতের বোঝা বয়ে বেড়ায়। তাদের জীবনের সবচেয়ে বড় সমস্যা হলো তারা আজকে বাঁচে না, তারা সবসময় গতকাল নিয়ে বাঁচে। এই মানুষগুলো বারবার মনে করে, ওই সময় যদি এমন করতাম, ওই মানুষটার সাথে যদি দেখা না হতো, ওই সিদ্ধান্তটা যদি না নিতাম। তাদের প্রতিটা বর্তমান মুহূর্ত নষ্ট হয় অতীতের আফসোসে। তারা বর্তমানকে ব্যবহার করে না, ভবিষ্যতের দিকে তাকায় না, শুধু পিছনের দিকে তাকিয়ে থাকে। অতীত এমন একটা জায়গা যেটা আর কখনোই বদলানো যায় না, কিন্তু এই মানুষগুলো সেটাকে বদলানোর চেষ্টা করতে গিয়ে নিজের বর্তমান জীবনটাই নষ্ট করে ফেলে। তারা বুঝতে চায় না যে অতীতের ভুল শুধরে নেওয়া যায় শিক্ষা দিয়ে, কিন্তু অতীতে আটকে থাকলে কখনোই শান্তি আসে না। এই মানুষগুলো প্রায়ই নিজেকে দোষ দেয়। তারা মনে করে সব দোষ তাদেরই। জীবনে যা খারাপ হয়েছে সব কিছুর জন্য তারা নিজের মাথার উপর দোষ চাপায়। দিনের পর দিন এই আত্মদোষারোপ তাদের মনকে ভেঙে দেয়, আত্মবিশ্বাস নষ্ট করে দেয়, আর ধীরে ধীরে তারা নিজেকে ঘৃণা করতে শুরু করে। আর একটা বড় সমস্যা হলো, এই মানুষগুলো ক্ষমা করতে পারে না। তারা অন্যকে ক্ষমা করতে পারে না, আবার নিজেকেও ক্ষমা করতে পারে না। মনে মনে তারা বারবার সেই একই দৃশ্য ঘুরিয়ে ফিরিয়ে দেখে যেটা তাদের কষ্ট দিয়েছে। ফলে তাদের মনে কখনোই শান্তির জায়গা তৈরি হয় না। এরা সবসময় তুলনা করে, অতীতের নিজের সাথে বর্তমানের নিজেকে তুলনা করে বলে, আমি আগে ভালো ছিলাম, আগে আমার জীবন সুন্দর ছিল। কিন্তু তারা ভুলে যায় জীবন কখনোই এক জায়গায় দাঁড়িয়ে থাকে না, পরিবর্তনই জীবনের নিয়ম। এই ধরনের মানুষদের কাছে সুখ মানে শুধু স্মৃতি। তারা ভাবে সুখ ছিল, এখন নেই, কিন্তু তারা এটা বোঝে না যে সুখ তৈরি করতে হয়, সুখ নিজে থেকে আসে না। অতীতকে আঁকড়ে ধরে থাকলে নতুন সুখ কখনোই ঢুকতে পারে না। এই মানুষগুলো সুযোগ পেলেও আনন্দ নিতে পারে না। সুন্দর একটা মুহূর্ত এলে তারা সেটার ভেতরে পুরোপুরি ঢুকতে পারে না, কারণ তাদের মাথার ভেতরে তখনও পুরনো কষ্টের আওয়াজ বাজতে থাকে। ফলে তারা হাসলেও সেই হাসির ভেতরে থাকে এক ধরনের ক্লান্তি। ধীরে ধীরে এই অভ্যাস তাদের মানসিকভাবে দুর্বল করে দেয়। তারা জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে, নতুন কিছু করার ইচ্ছা মরে যায়। তারা শুধু দিন পার করে, জীবনযাপন করে না। সুখী হতে চাইলে সবচেয়ে আগে যেটা শিখতে হয় সেটা হলো অতীতকে তার জায়গায় রেখে আসা। অতীত আপনার শিক্ষা, কিন্তু আপনার কারাগার নয়। যে মানুষ অতীতকে ছেড়ে সামনে এগোতে পারে না, সে মানুষ কখনোই প্রকৃত সুখী হতে পারে না। আপনি যদি নিজের জীবনে শান্তি চান, তাহলে আজই সিদ্ধান্ত নিন, আপনি অতীত থেকে শিক্ষা নেবেন, কিন্তু সেখানে বসবাস করবেন না। বর্তমানটাই আপনার আসল জীবন, আর ভবিষ্যৎ করার একমাত্র জায়গা। যারা সবসময় অন্যের সঙ্গে নিজের জীবন তুলনা করে। এই ধরনের মানুষরা বাইরে থেকে খুব সাধারণ মনে হয়, কিন্তু তাদের ভেতরের অশান্তিটা অনেক গভীর। তারা নিজের জীবনটা নিজের চোখে দেখে না, তারা সবসময় অন্যের জীবনের সঙ্গে নিজের জীবন মেপে দেখে। কার বাড়ি বড়, কার গাড়ি আছে, কার চাকরি ভালো, কার সংসার সুন্দর, এই তুলনার ভেতরেই তাদের দিন কাটে। এই মানুষগুলো কখনোই নিজের অর্জনে সন্তুষ্ট হতে পারে না। আজকে সে যা পেয়েছে সেটার আনন্দ নেওয়ার আগেই সে দেখে অন্য কেউ তার চেয়ে বেশি পেয়েছে।
ফলে তার নিজের সাফল্য তার কাছেই মূল্যহীন হয়ে যায়। সুখ পাওয়ার আগেই সুখটা মরে যায়। এই তুলনা করার অভ্যাস ধীরে ধীরে তাদের মনকে বিষাক্ত করে তোলে। তারা হাসতে হাসতে মনে মনে হিংসা অনুভব করে। কাউকে সফল হতে দেখলে মুখে অভিনন্দন জানায়, কিন্তু ভেতরে ভেতরে নিজের জীবনকে ছোট মনে করে কষ্ট পায়। এই মানুষগুলো বুঝতে পারে না যে প্রত্যেক মানুষের জীবন আলাদা, প্রত্যেকের সংগ্রাম আলাদা, সময় আলাদা, সুযোগ আলাদা, কিন্তু তারা সবকিছু এক পাল্লায় মাপতে চায়। এই ভুলটাই তাদের জীবনের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। সোশ্যাল মিডিয়া এই মানুষদের জন্য আরও বড় ফাঁদ। সেখানে তারা দেখে সাজানো জীবন, হাসি, ভ্রমণ, সাফল্য, কিন্তু তারা বোঝে না যে মানুষ সেখানে কষ্ট দেখায় না, ব্যর্থতা দেখায় না। তারা শুধু ভালো দিকটাই দেখে, নিজের জীবনকে আরও বেশি অন্ধকার মনে করে। এই তুলনার কারণে তারা নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলে। তারা মনে করতে শুরু করে, আমি কিছুই পারি না, আমার জীবনটাই খারাপ, আমার ভাগ্যটাই খারাপ। এই ভাবনাগুলো ধীরে ধীরে তাদের মনোবল ভেঙে দেয়। এই মানুষগুলো প্রায়ই অভিযোগ করে। তারা ভাবে পৃথিবী তাদের প্রতি অবিচার করেছে, কিন্তু তারা এটা বোঝে না যে তারা নিজের সুখ নিজেই নষ্ট করছে। কারণ সুখ আসে সন্তুষ্টি থেকে, আর তুলনা কখনোই সন্তুষ্টি দেয় না। তুলনা করা মানুষ কখনোই শান্ত থাকতে পারে না। আজ একজনের সঙ্গে তুলনা করে কষ্ট পায়, কাল আরেকজনের সঙ্গে তুলনা করে। তাদের কষ্টের শেষ নেই, কারণ পৃথিবীতে সব সময়ই কেউ না কেউ তাদের চেয়ে এগিয়ে থাকবে। এই মানুষগুলো নিজের পথ ছেড়ে অন্যের পথে হাঁটতে চায়, ফলে তারা নিজের জীবনের উদ্দেশ্য হারিয়ে ফেলে। তারা জানেই না তারা আসলে কি চায়। তারা শুধু জানে অন্যের মতো হতে হবে। সুখী হতে চাইলে সবচেয়ে আগে যেটা দরকার সেটা হলো নিজের জীবনকে নিজের চোখে দেখা। অন্যের জীবন আপনার মানদণ্ড নয়। আপনার জীবন আপনার জন্যই যথেষ্ট, যদি আপনি সেটার মূল্য দিতে শেখেন। যে মানুষ তুলনা ছাড়তে পারে না, সে মানুষ কখনোই প্রকৃত সুখী হতে পারে না, কারণ তুলনার শেষ নেই, আর শান্তিরও কোনো ঠিকানা নেই। ৩. যারা সবসময় নেগেটিভ চিন্তার মধ্যে ডুবে থাকে। এই ধরনের মানুষরা সবকিছুর মধ্যে আগে খারাপ দিকটাই খুঁজে পায়। কোনো ভালো খবর পেলেও তারা বলে, দেখি কতদিন থাকে, এর পেছনে নিশ্চয়ই কিছু আছে। তাদের চোখে পৃথিবী মানেই সমস্যা, কষ্ট আর হতাশা। এই মানুষগুলো বিশ্বাস করে ভালো কিছু হলে সেটা বেশি দিন থাকে না, ফলে তারা ভালো মুহূর্ত এলে সেটার আনন্দ নিতে পারে না। তারা সবসময় ভয়ের মধ্যে থাকে, এই বুঝি সব শেষ হয়ে গেল। নেগেটিভ চিন্তা ধীরে ধীরে তাদের মানসিক শক্তি কেড়ে নেয়। তারা নিজেকে দুর্বল মনে করতে শুরু করে। নতুন কিছু করার আগেই তারা ভাবে, আমি পারব না, ব্যর্থ হব, লাভ নেই। ফলে তারা চেষ্টা করাই বন্ধ করে দেয়। এই মানুষগুলো সুযোগ হারায় ভয়ের কারণে। জীবনে অনেক দরজা তাদের সামনে খুলে যায়, কিন্তু তারা ভেতরে ঢোকে না, কারণ তাদের মাথার ভেতর তখন ব্যর্থতার ছবি ঘুরতে থাকে। নেগেটিভ মানুষদের সঙ্গে থাকাও কষ্টকর। তারা সবসময় অভিযোগ করে, হতাশা ছড়ায়, আশাহীন কথা বলে। ধীরে ধীরে তারা নিজের পাশাপাশি আশেপাশের মানুষগুলোকেও ক্লান্ত করে তোলে। এই মানুষগুলো প্রায়ই বলে, আমার কপাল খারাপ, আমার ভাগ্যে কিছু নেই। তারা বুঝতে চায় না যে চিন্তাভাবনাই অনেক সময় ভাগ্য তৈরি করে। আপনি যদি সারাক্ষণ অন্ধকার ভাবেন, তাহলে আলো দেখবেন কিভাবে? নেগেটিভ চিন্তা তাদের শরীরের ওপরও প্রভাব ফেলে। তারা দ্রুত ক্লান্ত হয়ে পড়ে, আগ্রহ হারায়, জীবনের প্রতি অনীহা তৈরি হয়। ধীরে ধীরে তারা নিজের মধ্যেই গুটিয়ে যায়। এই মানুষগুলো সবসময় অতিরিক্ত চিন্তা করে। যা হয়নি সেটার ভয় পায়, যা হওয়ার কথা নয় সেটার প্রস্তুতি নেয়। ফলে তাদের মন কখনোই শান্ত থাকে না। সুখী হতে চাইলে প্রথম শর্ত হল চিন্তার ওপর নিয়ন্ত্রণ রাখা। সমস্যা থাকবে, কষ্ট থাকবে, কিন্তু সবকিছুকে অন্ধকার চোখে দেখলে জীবন অন্ধকারই হয়ে যায়। যে মানুষ নিজের চিন্তাকে ইতিবাচক দিকে নিতে পারে না, সে মানুষ কখনোই প্রকৃত সুখী হতে পারে না, কারণ সুখ শুরু হয় মাথার ভেতর থেকেই। 4. যারা সব সময় অভিযোগ করে কিন্তু নিজে বদলাতে চায় না। এই ধরনের মানুষদের জীবনে কখনোই প্রকৃত সুখ আসে না, কারণ তারা নিজেদের দায়িত্ব নিজেরা নিতে শেখে না। তাদের জীবনে যা কিছু খারাপ হয় তার জন্য সব সময় কেউ না কেউ দোষী থাকে। কখনো পরিবার, কখনো সমাজ, কখনো বন্ধু, কখনো পরিস্থিতি, কিন্তু কখনোই তারা নিজের দিকে আঙুল তোলে না। এই মানুষগুলো দিনের বেশিরভাগ সময় অভিযোগ করেই কাটায়। তারা বলে সুযোগ পায়নি বলে তারা পিছিয়ে আছে। তারা বলে কেউ সাহায্য করেনি বলে তারা কিছু করতে পারেনি।
তারা বলে সময় খারাপ বলে তাদের জীবন নষ্ট হয়ে গেছে, কিন্তু তারা কখনো বলে না আমি নিজে কি করেছি। অভিযোগ করা তাদের কাছে এক ধরনের আরাম, কারণ অভিযোগ করলে নিজের ব্যর্থতার দায় নিজের কাঁধে নিতে হয় না। তখন মনে হয় সব দোষ বাইরের, আমি ঠিক আছি। এই মানসিকতা ধীরে ধীরে তাদের ভেতরের শক্তিটুকু মেরে ফেলে। এই মানুষগুলো পরিবর্তনকে ভয় পায়, কারণ পরিবর্তন মানে কষ্ট, পরিশ্রম, ত্যাগ। তারা চায় সবকিছু বদলাক, কিন্তু তারা নিজে বদলাতে চায় না। তারা চায় জীবন ভালো হোক, কিন্তু তারা নিজের অভ্যেস বদলাতে রাজি নয়। এই মানুষগুলো প্রায়ই বলে আমি এমনই, আমার স্বভাবই এমন, আমি বদলাতে পারবো না। এই কথাগুলো আসলে তাদের ভেতরের ভয়কে ঢেকে রাখার অজুহাত। তারা জানে বদলাতে গেলে দায়িত্ব নিতে হবে, আর সেই দায়িত্ব নিতে তারা প্রস্তুত নয়। অভিযোগকারী মানুষ সবসময় নিজের সমস্যার গল্প করে, কিন্তু সমাধানের কথা বললে তারা চুপ হয়ে যায়। কারণ সমাধান মানে কাজ করা, আর কাজ মানেই চেষ্টা করা, ব্যর্থ হওয়ার ঝুঁকি নেওয়া। এই মানুষগুলো সুযোগ পেয়েও সেটা কাজে লাগাতে পারে না, কারণ তারা আগে থেকেই বিশ্বাস করে কিছুই হবে না। ফলে তারা অল্প চেষ্টায় হাল ছেড়ে দেয়, আবার অভিযোগের তালিকায় নতুন লাইন যোগ করে। এই মানসিকতা ধীরে ধীরে তাদের আত্মসম্মান নষ্ট করে দেয়। তারা নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলে। তারা ভাবে তারা কিছুই করতে পারবে না, অথচ বাস্তবতা হলো তারা কখনো মন দিয়ে চেষ্টা করেই দেখেনি। অভিযোগ করতে করতে তারা অন্যদেরও বিরক্ত করে তোলে। মানুষ প্রথমে সহানুভূতি দেখায়, পরে ধীরে ধীরে দূরে সরে যায়, কারণ কেউ সারাক্ষণ নালিশ শুনতে চায় না। ফলে এই মানুষগুলো একসময় একাকিত্বে ভোগে। এই মানুষগুলো ভাবে সুখ মানে সমস্যা না থাকা, কিন্তু তারা বোঝে না সুখ মানে সমস্যা থাকা সত্ত্বেও সামনে এগিয়ে যাওয়া। যে মানুষ শুধু অভিযোগ করে সে মানুষ সমস্যার ওপরে উঠে আসতে পারে না। জীবনে পরিবর্তন আসে তখনই যখন মানুষ নিজের দায়িত্ব নিজে নিতে শেখে। আমার জীবনের নিয়ন্ত্রণ আমার হাতে, এই ভাবনাটা যেদিন আসে সেদিন থেকেই মানুষ বদলাতে শুরু করে। যে মানুষ সবসময় অভিযোগ করে কিন্তু নিজেকে বদলায় না, সে মানুষ ধীরে ধীরে নিজের জীবনটাই নষ্ট করে ফেলে। কারণ সময় চলে যায়, সুযোগ চলে যায়, কিন্তু অভিযোগ থেকে যায়। সুখী হতে চাইলে প্রথম কাজ হলো অজুহাত ছেড়ে দায়িত্ব নেওয়া, নিজের ভুল স্বীকার করা, নিজের দুর্বলতা মেনে নেওয়া, আর ধীরে ধীরে নিজেকে ঠিক করা। এই পথটা কঠিন, কিন্তু এই পথটাই একমাত্র শান্তির পথ। যে মানুষ দায়িত্ব নিতে শেখে না, সে মানুষ কখনোই প্রকৃত সুখী হতে পারে না। কারণ সুখ আসে ভেতর থেকে, আর দায়িত্ব ছাড়া ভেতরের শক্তি তৈরি হয় না। 5. যারা নিজের অনুভূতি ও চাওয়াকে কখনো গুরুত্ব দেয় না। এই ধরনের মানুষগুলো বাইরে থেকে খুব ভালো মনে হয়। তারা দায়িত্বশীল, ভদ্র, সবার কথা শোনে, সবার জন্য ভাবে। কিন্তু তাদের জীবনে সবচেয়ে বড় সমস্যা হলো তারা নিজের কথা নিজে শোনে না। তারা কি চায়, কিতে কষ্ট পায়, কিতে ভালো লাগে, এই প্রশ্নগুলোর উত্তর তারা নিজের কাছেই লুকিয়ে রাখে। এই মানুষগুলো ছোটবেলা থেকেই শিখে এসেছে নিজের চাওয়া মানে স্বার্থপরতা। ফলে তারা সবসময় অন্যদের খুশি করার চেষ্টা করে। পরিবার খুশি, সমাজ খুশি, আত্মীয় খুশি, সবাই খুশি, কিন্তু তারা নিজেরা ভেতরে ভেতরে ফাঁকা হয়ে যায়। নিজের অনুভূতি চাপা দিতে দিতে একসময় তারা আর বুঝতেই পারে না তারা আসলে কি চায়। তারা শুধু জানে কি করা উচিত, কিন্তু কি করলে তারা শান্তি পাবে সেটা তারা ভুলে যায়। এই ভুলটাই তাদের জীবনে সবচেয়ে বড় ক্ষতি করে। এই মানুষগুলো প্রায়ই এমন সম্পর্কে জড়িয়ে থাকে যেখানে তারা সম্মান পায় না। তারা তবুও ছেড়ে যায় না, কারণ তারা ভাবে ছেড়ে গেলে অন্যরা কষ্ট পাবে। তারা নিজের কষ্টটাকে তুচ্ছ মনে করে অন্যের স্বাচ্ছন্দ্যকে বড় করে দেখে। এই মানসিকতা ধীরে ধীরে তাদের ভেতরে জমে থাকা কষ্টকে পাহাড় বানিয়ে ফেলে। বাইরে থেকে তারা স্বাভাবিক থাকে, কিন্তু ভেতরে ভেতরে তারা ক্লান্ত, বিরক্ত আর হতাশ হয়ে পড়ে। এই ক্লান্তি একদিন হঠাৎ রাগ, কান্না বা সম্পূর্ণ নীরবতার রূপ নেয়। এই মানুষগুলো না বলতে পারে না। তারা সব অনুরোধ মেনে নেয়, সব দায়িত্ব কাঁধে তালে নেয়, কিন্তু একসময় যখন তাদের নিজের জন্য কিছু করার সময় আসে তখন আর শক্তি থাকে না। তখন তারা বলে, আমার জীবনটাই এমন। নিজের অনুভূতিকে গুরুত্ব না দেওয়ার আরেকটা বড় ফল হল তারা নিজের মূল্য ভুলে যায়। তারা মনে করতে শুরু করে তারা শুধু অন্যদের কাজে লাগার জন্যই আছে। তাদের নিজের আনন্দ, স্বপ্ন, চাওয়ার কোনো দাম নেই।
এই মানুষগুলো প্রায়ই একা অনুভব করে, যদিও তাদের চারপাশে অনেক মানুষ থাকে, কারণ কেউ তাদের সত্যিকারের মনের কথা জানে না। তারা কাউকে বুঝতেই দেয় না যে তারা ভেতরে ভেতরে কতটা ভেঙে পড়েছে। এই অবস্থায় সুখ আসে না, কারণ সুখ মানে শুধু হাসি না, সুখ মানে নিজের সঙ্গে শান্তিতে থাকা। যেই মানুষ নিজের অনুভূতিকে অস্বীকার করে, সে মানুষ নিজের সঙ্গেই বিশ্বাসঘাতকতা করে। এই মানুষগুলো অনেক সময় হঠাৎ করে সিদ্ধান্ত নেয় সব ছেড়ে দেবে, সব বদলে ফেলবে। কিন্তু এতদিন চেপে রাখা অনুভূতি একদিনে ঠিক করা যায় না, তাই তারা আবার আগের জায়গায় ফিরে যায়, আরও হতাশ হয়ে। সুখী হতে চাইলে সবচেয়ে আগে যেটা দরকার সেটা হলো নিজের কথা নিজে শোনা, নিজের কষ্টকে গুরুত্ব দেওয়া, নিজের সীমা ঠিক করা, নিজের জন্য না বলা শেখা। এটা স্বার্থপরতা নয়, এটা আত্মসম্মান। যে মানুষ নিজের অনুভূতিকে সম্মান করতে শেখে, সে মানুষ ধীরে ধীরে শান্ত হতে শেখে। সে বুঝতে পারে সবাইকে খুশি করা সম্ভব না, আর সেটা দরকারও নেই। যে মানুষ নিজের চাওয়াকে দমন করে রাখে, সে মানুষ জীবনে কখনোই প্রকৃত সুখী হতে পারে না। কারণ সুখ অন্যের হাতে নয়, সুখ শুরু হয় নিজের ভেতর থেকেই। প্রিয় দর্শক, সুখ কোনো জাদু নয়, কোনো হঠাৎ পাওয়া উপহার নয়। সুখ আসে আমাদের চিন্তা, আচরণ আর সিদ্ধান্ত থেকে। আজকের ভিডিওতে বলা এই 5 ধরনের মানুষ আসলে আমরা সবাই কোনো না কোনো সময় হয়ে যাই, কিন্তু পার্থক্য তৈরি হয় তখনই যখন আমরা নিজের ভুলটা বুঝতে পারি এবং বদলাতে রাজি হই। অতীতে আটকে থাকা, তুলনা করা, নেগেটিভ চিন্তা, অভিযোগ আর নিজের অনুভূতিকে অবহেলা, এই অভ্যাসগুলো ছেড়ে দিতে পারলেই জীবনে শান্তি আসতে শুরু করে। আপনার জীবন আপনার হাতেই। আজ যদি আপনি সচেতন হন, আজ যদি আপনি নিজের দায়িত্ব নেন, তাহলে আগামীকাল আপনার জন্য আলাদা হতে পারে। এই ভিডিওটি যদি আপনাকে একটু ভাবায়, একটু নাড়া দেয়, তাহলে ভিডিওটা লাইক দিন, আপনার অনুভূতি কমেন্টে লিখুন, আর এমন আরও বাস্তব কথা শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। নিজের যত্ন নিন, নিজের মূল্য বুঝুন, কারণ আপনি ভালো থাকলেই জীবন সুন্দর হয়।